مصليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة সম্মানিত হাজিরিন, আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? আপনাদের আজকের আওয়াজে আমার কাছে মনে হচ্ছে যেন রমজান মাসের 30 তারিখ চলতেছে। হ্যাঁ, এরকম মনে হচ্ছে। আপনারা কেমন যেন অন্যান্য দিন প্রত্যেক মঙ্গলবারে আসেন এখানে, তো আপনাদের আলোচনায় মনে হয় যেন রাত 10টায় মনে হচ্ছে যেন এখন সকাল 10টা বাজে। তো আপনারা কি আসলে এখানে আসতে পেরে নারাজ হয়েছেন? কে কে খুশি হয়েছেন একটু হঠাৎ করে দেখি, একটু হাতটা নাড়াচাড়া করেন। এটা তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর। এই তাকবীরে কাফের ভিতরে কম্পন সৃষ্টি হবে? তো চলে যান না, যত শক্তি আছে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ঘুম চলে গেছে? আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন আমাদের গৌসুল আজম মহাখালী মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ মাওলানা মিজানুর রহমান সাহেব নামা বারাকাতুহুল আলিয়া। হুজুর একটু পরে ইনশাআল্লাহ আলোচনা করবেন, দোয়া করবেন। তার আগে ভাঙ্গা দুই একটি কথা আমি বলতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? আমার কথা সবসময় শোনেন, আমি জানি ভালো লাগবে না, এই জন্য একটি কথা না বললেই না, কয়েক ভাই এসে বললেন হুজুর একটু আপনার কথা শুনি। আসলে এখানে আজকের আলোচনার সবকিছুই নিয়ন্ত্রণ করছেন আমাদের ক্যান্টনমেন্ট থানা ইমাম ওলামা পরিষদ। ওনাদের তত্ত্বাবধানেই পরিচালিত হয়ে আসছে আলহামদুলিল্লাহ। ওনারা যেভাবে বয়ানের জন্য নির্ধারণ করেছেন কে কোন সময় কথা বলবেন, তো ওনাদের নির্ধারিত মেহমানরাই আলোচনা করছেন। আপনারা শুনলে খুশি হবেন, এখানে আমাদের অনেক মসজিদের ইমাম ও খতিব সাহেবগণ আসছেন এবং এক একজন 2 ঘন্টা 3 ঘন্টা বিভিন্ন প্রোগ্রামে আলোচনা রাখেন। এখন আপনারা বলুন আমরা 10:30টার মধ্যেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। এখন যদি আমরা প্রত্যেকেই দেই, তো তারা আলোচনা থেকে আমরা স্পষ্ট কোনো জিনিস নিতে পারবো না। এই জন্য আমি ওলামায়ে কেরামদের নিকট ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের নির্ধারিত মেহমান ওলামায়ে কেরাম যাদেরকে নির্ধারণ করেছেন ওনারাই কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা অল্প সময় থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি মাঝখানে চলে যাবেন? আমি শুধু এতটুকু বলি, আপনারা একটা সকলেই উত্তর দিবেন। আমাদের নিকটে আল্লাহ তাআলার পরে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? সবাই বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা কি আমাদের দিলের কথা না মুখের? সবাই বলেন দিলের কথা। আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই দাবি থেকে সকলে আমরা একমত। যদি একমত হয়ে থাকি, রবিউল আউয়াল মাস আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনের পদার্পণের মাস। এই মাসে আমরা এতটুকু প্রতিজ্ঞা করে নিতে পারি যে আজকে থেকে মৃত্যু পর্যন্ত আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, আদর্শ মোতাবেক আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সাজাবো ইনশাআল্লাহ। কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমি রাস্তা দিয়ে চলবো, সেক্ষেত্রে চলার সুন্নতটি আমি খতিব সাহেব হুজুরের থেকে জেনে নেব। আমি বাসায় প্রবেশ করছি, সেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কি আমরা জেনে আমল করার চেষ্টা করব। আমি বাসা থেকে বের হচ্ছি, সেক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কি আমরা জেনে আমল করার চেষ্টা করব। টয়লেটে প্রবেশ করছি, সেক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কি আমরা জেনে আমল করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা মুশরিকরা অনেক ভাবে কষ্ট দিয়েছে। তো আমাদেরকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, কথার মাধ্যমে হতে পারে, আচরণের মাধ্যমে হতে পারে, বাচন ভঙ্গির মাধ্যমে হতে পারে, বিভিন্ন পদ্ধতিতে আমাদেরকে মানুষ কষ্ট দিতে পারে। সেই কষ্ট পাওয়ার ক্ষেত্রে প্রতিবাদটা কিভাবে হবে, সেই জায়গায় নবীর সুন্নাত আছে না নাই? সবাই কিন্তু বলেন নাই আছে না নাই? আপনারা বলুন তো, নবী আলাইহিস সালামের কাফেররা কষ্ট কম দিয়েছে না বেশি দিয়েছে? সবাই বলেন অনেক কষ্ট দিয়েছে। আজকে আমাদেরকে যদি কেউ ব্যঙ্গ করে কথা বলে, আজে বাজে মন্তব্য
একটু উপহাস করে কথা বলে আমরা কষ্ট পাই, কথা বলতে চাই না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? সবাই বলেন লাভ না ক্ষতি? হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, من صلى علي واحدة صلى الله عليه عشرا। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়ে সাথে সাথে 10টি রহমত আল্লাহ তাআলা তার উপর নাযিল করেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا بلغته। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আমি নবীর রওজা ঘরের পাশে এসে সালাত সালাম করে আমি নবীর ইসকারে শুনতে পাই, আর যে দূর দূরান্ত থেকে আমি নবীর উপর দরুদ শরীফ প্রেরণ করে আমি নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সেই দরুদ শরীফ পৌঁছিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। দরুদ শরীফের অনেক ফজিলত আছে, হাদিস শরীফের মধ্যে আসছে। নবী আলাইহিস সালামকে বলা হয়েছে সাহেব। কি বলা হয়েছে? সাহেব মানে জাদুকর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে কাহিন, গরব। শেষ পর্যন্ত আমাদের নবীজিকে বলা হয়েছে পাগল। নাউজুবিল্লাহ। ভাই কি বলা হয়েছে? পাগল বলা হয়েছে। তো নবীজিকে পাগল বলেছে, নবীজি উত্তর কিভাবে দিয়েছেন? এটা আমাদের জন্য আদর্শ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে নবীজিকে জিনে ধরেছে। নাউজুবিল্লাহ। কিসে ধরেছে? জিনে ধরেছে, নবীজির চিকিৎসা করতে হবে। নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা করার জন্য আজকে শানোয়া থেকে হাদিস শরীফে এসেছে একজন কবিরাজকে নিয়ে এসেছে, হাকিমকে এনেছে। এর নাম দিমাগ। কি নাম ভাই বলেন তো? দিমাগ। দোয়াত মিমালিফ দাল, দোয়াত মিমালিফ দাল, দিমাগ। দিমাগ নামক কবিরাজ এসে নবীজিকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি অসুস্থ, রোগী হয়েছ। আমি অনেক রোগীকে ভালো করেছি, সুস্থ করেছি। আমার এই হাতে অনেক রোগাক্রান্ত ব্যক্তি সুস্থতা লাভ করেছে। তা আমি শুধু আজকে শানোয়া থেকে এসেছি তোমার চিকিৎসা করার জন্য। তুমি তোমার হাত আমার হাতে দিয়ে দাও, তোমার হাত থেকে আমি রোগ নির্ণয় করে চিকিৎসা করব, তুমি আশা করি ভালো হয়ে যাবে। নবী আলাইহিস সালামকে রোগী সাব্যস্ত করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিনে ধরা রোগী বলে আখ্যায়িত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা হয়েছে। আল্লাহ রাসূল উত্তর কিভাবে দিলেন আমাদের জন্য আদর্শ। নবীজি গালিও দিলেন না, কটু কথা বললেন না। এই আমি নবী, আমি শেষ নবী, আমি জান্নাত উদ্বোধন করব, আমি হাউজে কাউসারের পানি পান করাবো, আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করব, তুমি আমাকে পাগল বলবে? এই আমার সাহাবীরা, একে ধরো, দেখো, এত বড় স্পর্ধা, এত বড় কথা আমি নবীকে বলবো, এমন কথা কি নবীজি বলেছেন? সবাই কিন্তু আওয়াজ দিলেন না, বলেছেন? আমরা কি করি? কিন্তু আমাদের যখন কেউ সমালোচনা করে, আমাদের মহব্বতের লোকেরা বলে, হুজুর একটু কিছু করা যায় কিনা, আমরা পারি না, রাগ আমরা সংবরণ করতে জানি না। কিন্তু এই ক্ষেত্রে নবী আলাইহিস সালামের আদর্শ আছে না নাই? আল্লাহ রাসূল কি করলেন? সরকার করে হাদিসের ইবারতের মধ্যে লেখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পড়লেন। আল্লাহ তাআলার প্রশংসা সূচক খুতবা তেলাওয়াত করলেন। কি খুতবা? হাদিস শরীফে আসছে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা তেলাওয়াত করলেন। যে খুতবা
পয়গম্বর তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে তোমার নাম কবিরাজের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন শুরু করে দিলেন। সকলে একটু আওয়াজ দিয়ে বলবেন কি? একটু বলুন তো দিলের মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জন্য দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে কলবের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার হৃদয়কে আপনার ইবাদতের উপরে জমিয়ে দিন, দূর করে দিন। আল্লাহর পয়গম্বর কলবকে ইবাদতের জন্য মনোনিবেশ করার জন্য ফরিয়াদ করেছেন কার কাছে? সবাই বলুন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন। এই জন্য দিলে মনে প্রাণে কথা বিশ্বাস রাখবেন, কলবের মালিক কে? সর্বহালতে দোয়া করবো কার কাছে? সবাই বলুন কার কাছে? আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন। আল্লাহর পয়গম্বরকে পাগল বলা হয়েছে, আল্লাহর নবীকে জাদুকর বলা হয়েছে, আল্লাহর পয়গম্বরকে গরম বলা হয়েছে, আল্লাহর পয়গম্বরকে চিনি বলা নবী বলে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু নবী আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিও দিলেন না। একবার যখন খুতবা বললেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, শেষ পর্যন্ত নবী আমার একবার খুতবা শেষ করলেন। একবার যখন নবীজি খুতবা সম্পূর্ণ করলেন, আল্লাহর পয়গম্বর খুতবা শেষ করার সঙ্গে সঙ্গে ওই দিমাগ এবং কবিরাজের ভিতরে আমার আল্লাহ পরিবর্তন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। চিকিৎসা করার জন্য এসেছেন। এখন সে বলে, আইদা আলাইয়া হাউলাইল কালিমাতি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি যত সুন্দর কথা আর কালিমাগুলি তুমি আমাকে শুনিয়েছো, আরেকবার তেলাওয়াত করে আমাকে তুমি শোনাও। আল্লাহর নবী দ্বিতীয়বার খুতবা তেলাওয়াত করে শোনালেন। আবার বললেন, আইদা আলাইয়া হাউলাইল কালিমাতি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আরেকবার আমাকে তেলাওয়াত করে শোনাও। আল্লাহ নবী তিনবার এই খুতবা, আল্লাহ পাকের প্রশংসা সূচক খুতবা তিনবার তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ নবীর তিনবার তেলাওয়াত শোনার কারণে তার মধ্যে আল্লাহ তাআলা এমন একটি পরিবর্তন ঘটিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবর্তন এনে দিলেন। এইবার তেলাওয়াত নামক কবিরাজ বলে, ও মুহাম্মদ, লাকাদ সামি'তু কওলাল কাহনাতি ওয়া কওলাস সাহারাতি ওয়া কওলাশ শুআরা মা সামি'তু মিথলা কালিমাতিকা কাত্তু। ও মুহাম্মদ, আমার জীবনে আমি অনেক বড় বড় গণকদের কথা শুনেছি, আমি অনেক বড় বড় বিদ্বানদের কথা শুনেছি, আমি অনেক বড় জাদুকরদের কথা শুনেছি, কিন্তু মুহাম্মদ তোমার জবানে তুমি এত সুন্দর কথা আমাকে এই মুহূর্তে শুনিয়েছো, আমার জীবনে এত সুন্দর কথা আর আমি কখনো শুনি নাই। আমি এসেছিলাম চিকিৎসক হিসাবে, তোমাকে রোগী ভেবে তোমার চিকিৎসা করবো, তোমাকে সুস্থ বানাবো, কিন্তু এখন দেখলাম মুহাম্মদ আমি চিকিৎসক নই, আমি হলাম রোগী, তুমি মুহাম্মদ ডাক্তার। সুতরাং আমার হাত খেলা ধরো, আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য প্রতিটি সেকশন, প্রতিটি সেক্টর, জীবনের প্রতিটি বাঁকে বাঁকে যা ঘটবে, যা অবস্থার সম্মুখীন আমরা হব, আল্লাহর নবীর আদর্শ আছে না নাই? আছে। তাই সবাই বলুন আছে না নাই? আছে। এখন আমাদের অনেক মা বোনরা এখানে আছে, আপনাদের তুলনায় দ্বিগুণ আমাদের মা বোনরা এসেছেন। আলহামদুলিল্লাহ। আমার কাছে সংবাদ এসেছে জায়গা হচ্ছে না,
কি হচ্ছেন? আমরা মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই আশাকে ভরসাকে কবুল করেন। আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের ঘরে বিবিরা আছে, অনেক সময় আমাদেরকে অনেক ধরনের পেইন দিতে পারে, কষ্ট দিতে পারে, কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে। ওই সময়কে আমি বিবিকে লাঠি দ্বারা আঘাত করবো? এখন আওয়াজ দিচ্ছেন না কেন? কি আঘাত করবেন? মারবেন? পিটাবেন? থাপ্পড় দিবেন? কখনো না। হাদিস শরীফে এসেছে, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান কাত্তু ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান ওয়ালা ইলমানান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী জীবনে কোনোদিন কোনো বিবিকে আঘাত করেননি, খাদেমকে আঘাত করেননি, গোলামকে আঘাত করেননি। একমাত্র জিহাদের ময়দানে নবীজি তালাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, সূরাতুত তাহরিম 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, সূরাতুত তাহরিমের প্রথম আয়াত যে নাযিল হয়েছে, এর প্রেক্ষাপট হিসেবে কয়েকটি ঘটনা উল্লেখ করেছেন আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসিরের মাঝে। তার মধ্যে একটি উল্লেখ করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? প্রত্যেকদিন আসরের নামাজের পরে নবীজি একজন বিবির ঘরে মধু পান করতেন। কি পান করতেন? ওই বিবির নাম যায়েনব। কি নাম? প্রত্যেকদিন আসরের পরে গিয়ে মধু পান করে আসতেন। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, সূরা তাহরিমের তাফসীর করলে পাবেন। নবী আলাইহিস সালাম মধু পান করে আসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা আমাদের হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে পরামর্শ করলেন, প্রত্যেকদিন নবীজি আসরের নামাজের পরে যায়েনবের ঘরে গিয়ে মধু পান করে আসে। একদিক দিয়ে যায়েনবের প্রতি নবীজি দুর্বল হয়ে যাচ্ছেন, যায়েনবের প্রতি নবীজির ভালোবাসা বৃদ্ধি পেয়ে যাবে। এখন আমরা কি করতে পারি? চালাকি করলেন। কি করলেন? ভাই খুব ভালো করে বুঝবেন, রবিউল আউয়াল মাস সিরাতের মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটা কিভাবে আমরা সকলে পেতে পারি, বেশি পেতে পারি, হিকমত অবলম্বন করলেন। আমাদের আয়েশা এবং আমাদের হাফসা পরামর্শ করলেন, দেখো আমাদের উভয়ের মাঝে যার কাছে নবী আলাইহিস সালাম আগে আসবেন, আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে যায়েনবের ঘরে আসরের নামাজের পরে মধু পান করেন, এর দ্বারা আপনার মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? দুর্গন্ধ। আপনারা কি বলেন, মধু খেলে কি দুর্গন্ধ হয়? না। জি, দুর্গন্ধ হয়। রাসূল কি গায়েব জানেন? গায়েব জানেন? না। যেটা কবি বলেছেন, ইলমে গায়েব জিসকে বানি, ইলমে গায়েব জিসকে বানি है नहीं जानता कोई, खावली हो या सहाबी या तो हो अपना नबी, या तो हो अपना नबी। गायब मालिक अल्लाह। नबी रसूल गाउस कुतुब अब्दुल फीर माशाइख के वो गायब जाने ना, गायब जाने के भाई अल्लाह। अल्लाह रब्बुल आलमीन बोलছেন, कुल ला या'लामु मन फिस समावाति वल अर्दि गायबा ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলুন, আসমান জমিনের মধ্যে গায়েব জানেন একজন, তিনি কে? আল্লাহ। আমাদের নবী তো গায়েব জানেন না, হুজুর আসলেন, একজন বিবি বলেই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেকদিন আসরের নামাজের পরে যায়েনবের ঘরে মধু পান করেন। এই মধু পান করার পর যখন আমাদের সামনে এসে আপনি কথা বলেন, ইন্নী আজিদু রিহা মাগাফিল, হাদিসের ইবারত, ইন্নী আজিদু রিহা মাগাফিল, মাগাফিল জাতীয় দুর্গন্ধ আপনার জবান মোবারক থেকে আসে, আমাদের কষ্ট হয়। নবীজি, আল্লাহ রাসূল তো গায়েব জানেন না। নবীজি বলেন, আচ্ছা, আমি মধু পান করলে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধযুক্ত জবান নিয়ে এসে তোমাদের সামনে কথা বললে তোমাদের কষ্ট হয়, ঠিক আছে, আমি মধুকে হারাম করলাম, আজকের পরে আর মধু খাবো না। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন সুন্নাতে গায়েব জানেন না, নবীজি বললেন, ঠিক আছে, আমি মধুকে হারাম করলাম, আমি আর মধু খাবো না। আপনারা বলুন তো, গায়েব কে জানেন? আল্লাহ। আল্লাহ কি দেখেছেন বিষয়টি? যেভাবে বললেন, দেখেননি আল্লাহ? আপনারা দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন বললেন মধু খাবো না, কসম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনের মাধ্যমে সূরা তাহরিমের প্রথম আয়াত নাযিল করলেন। কি আয়াত? ইয়া
লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক। নবী আমার, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আমি রব্বুল আলামিন যেই মধুকে আপনার জন্য হালাল করে দিয়েছি, যেই মধুকে আমি রব্বুল আলামিন আপনার জন্য বৈধ করে দিয়েছি, আপনি পয়গম্বর কেন সেই মধুকে হারাম ঘোষণা করলেন? নবী আমার, বুঝেছি তাবতাগি মারদাতা আজওয়াজিক, বিবিদেরকে সন্তুষ্ট করার জন্য করেছেন, তাই না? মুফাসসিরিন ইকরাম লেখেন, আল্লাহ যেন বুঝিয়ে দিলেন, নবী আমার, আপনি মধুকে ভালোবাসেন আর আমি আল্লাহ আপনি নবীকে ভালোবাসি। আপনার বিবিরা চালাকি করেছে, আপনি বুঝতে পারেন নাই, আজকের পর থেকে মধু আরো বেশি করে খাবেন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন আর আম্মাদের আয়েশা আর হাফসাকে ডাকলেন, ডেকে বললেন, বিবিরা তোমরা চালাকি করেছো, তোমাদের এই চালাকি মাফ, তোমাদের এই চালাকি মাফ, এটা কোনো গুনাহ না। কারণ সতী মহাব্বত নিজের দিকে বৃদ্ধি করার লক্ষ্যে চালাকি করেছে। এই জন্য তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, যদি কারো ঘরে দুই বিবি থাকে, কোন এক বিবি স্বামীর ভালোবাসা বেশি পাওয়ার জন্য কৌশল অবলম্বন করে, একটু কৌশল অবলম্বন করে অ্যাঙ্গেলে কথা বলে, এটা গুনাহ না, এটা মাফ। সুবহানাল্লাহ। এটা কি গুনাহ না, মাফ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ করলেন না, গালিও দিলেন না, বকাও দিলেন না, আঘাতও করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে চলে গেলেন। আপনারা বলুন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী যদি কোনো সময় এমন ধরনের চালাকি করে, আঘাত করবেন নাকি মুস্কি হাসি দিবেন? হ্যাঁ, কথা বলেন, কি মুস্কি হাসি দিবেন, নবীকে আঘাত করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে স্ত্রীর নিকটে ভালো, যে বিবির নিকটে যে উত্তম সে শ্রেষ্ঠ স্বামী। রাসূল বলেন, ওয়া আনা আখিয়ারুকুম লিনিসাই, আর আমি নবী তোমাদের মধ্যে শ্রেষ্ঠ আমার বিবিদের নিকটে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বোনরা অবশ্যই খেয়াল রাখবেন, কোনোভাবে যেন আপনার কোনো আচরণে আপনার স্বামী কষ্ট না পায়। মা বোনদেরকে বলি, আপনাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রেখে দিয়েছেন, নবীর প্রিয় জবানের প্রিয় ভাষ্য। কোন মহিলা যদি 4টি আমল করে, কয়টি আমল? ভাই বিরক্ত হচ্ছে? হুজুর দোয়া করে দিবেন, কয়টি আমল? 4টি আমল। 1 নম্বর আমল, আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, আর সতীত্বের হেফাজত করবে, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করবে, আল্লাহ রাসূল বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের 8টি দরজা ওই নারীর জন্য আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেকোনো দরজা দিয়ে ইচ্ছা করে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এইজন্য আমাদেরকে বলি, আপনাদের জন্য নবীজির আদর্শ। আল্লাহ রাসূল বলেছেন, মান মাতাত ফাসাউহা আনহা রাদি দাখালাতিল জান্নাহ, যে মহিলা এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী তার প্রতি রাজি, আমি রাসূল ঘোষণা দিলাম মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাতে। মা বোনদেরকে বলি, মা আপনারা স্বামীর খেদমত করবেন, সতীত্বের হেফাজত করবেন, নামাজটা যথাসময়ে পড়বেন, আরেকটি কাজ করবেন, শরীরী পর্দা মেনটেন করে চলবেন, পর্দা কখনো লঙ্ঘন করবেন না। হয়তো আপনার বান্ধবী, আপনার প্রতিবেশী শরীর পর্দা করে না, পুরো দেহের মধ্যে বোরকা থাকে ঠিক, অনেকে আছে চেহারাটা খোলা রাখে। কি খোলা রাখে ভাই? খুব গুরুত্বপূর্ণ কথা। মা বোনরা অনেক এসেছেন, আমরা যাদেরকে পায়ে হাত রেখে বলছি, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, মা আপনি সবসময় কথা মনে রাখবেন, হয়তো আপনার বান্ধবীর চেহারাটা খোলা রেখে চলে, আপনার বোন চেহারাটা খোলা রেখে চলে, আপনি হয়তো চেহারাটা ঢেকে রাখার চেষ্টা করেন, হয়তো আপনার কষ্ট হয়, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, চেহারাটা থেমে যায়, আমার কসমেটিক্স মেকআপ গুলি নষ্ট হয়ে যায়। মা একটা বার আপনি শুধু এই কথা নিজে নিজেকে বোঝান যে আমার বান্ধবী কি বলবে আমি এটি দেখবো না, আমার বোন কি বলবে আমি এটি দেখবো না, আমার আত্মীয় স্বজন কি
কি বলবে আমি এটি দেখবো না, আমার কলিগরা কি বলবে এটি আমি দেখবো না, আমার প্রতিবেশীরা কি বলবে এটি আমি দেখবো না, আমার সমাজ ব্যবস্থা আমাকে কি বলবে এটি আমি দেখবো না। না, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল থেকে আপনি এই শিক্ষাটুকু নিয়ে যান, এটি দেখবেন আমাকে আমার আল্লাহ এবং নবী কি বলবেন। পর্দার কথা কে বলেছেন? পর্দার কথা বলেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা বোনদেরকে বলি, অবশ্যই পর্দাটা আপনারা মেনটেন করে চলবেন এবং পর্দার পুরুষের সামনে আপনারা যেতে পারবেন, এর বাহিরে কোনো পুরুষের সামনে যেতে পারবেন না। সূরা নূর 18 নম্বর পারা 4 নম্বর রুকু, 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা খুললেই পাবেন। পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন 14 প্রকার ব্যক্তির কথা। কত প্রকার? 14 প্রকার। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় আরেক প্রকারকে সংযোজন করেছেন। 5 প্রকার পুরুষের সামনে আপনি যেতে পারবেন যারা বাবার মতো, আর 5 প্রকার পুরুষ হচ্ছে ভাইয়ের মতো, আর 5 প্রকার পুরুষ হচ্ছে ছেলের মতো। বাবার মতো 5 প্রকার কারা? 1 নম্বরে আপন বাবা, 2 নম্বরে দুধ বাবা, 3 নম্বরে আপন চাচা, 4 নম্বরে আপন মামা, 5 নম্বরে শ্বশুর আব্বা। কি আব্বা? শ্বশুর আব্বা। এদের সামনে আপনারা যাবেন, এর বাইরে আর যেতে পারবেন না। আর 5 প্রকারের পুরুষ হচ্ছে ভাইয়ের মতো। 1 নম্বরে আপন ভাই, 2 নম্বরে দুধ ভাই, 3 নম্বরে আপন দাদা, 4 নম্বরে আপন নানা, 5 নম্বরে আপন দাদি। এরা কি ভাইয়ের মতো না? সবাই বলেন ভাইয়ের মতো কি না? আর 5 প্রকারের পুরুষ হচ্ছে ছেলের মতো। 1 নম্বরে আপন ছেলে, 2 নম্বরে দুধ ছেলে, 3 নম্বরে আপন ভাতিজা, 4 নম্বরে আপন ভাগিনা, 5 নম্বরে মেয়ের জামাই। এরা ছেলের মতো। এই 3-5-15 প্রকার পুরুষের সামনে আপনারা যেতে পারবেন। এর বাইরে কোনো পুরুষ যদি আপনার সামনে আসতে চায়, অবশ্যই আপনি পর্দাকে লক্ষ্য করবেন, পর্দা কখনো লঙ্ঘন করবেন না। অবশ্যই এটা খেয়াল রাখবেন, আমার আল্লাহ আমাকে পর্দা করার কথা বলেছেন। ভাই, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাটাও কি ফরজ না নফল? এখন মা বোনরা শুধু পর্দা করবে, আমরা পুরুষকে করবো না? কি করবো কি করবো না? আমরা পুরো পর্দার মহিলাদের সামনে যেতে পারবো, এর বাইরে কোনো মহিলাদের সামনে যেতে পারবো না। শরীয়ত হারাম ঘোষণা করে দিয়েছে। 5 প্রকারের মহিলা হচ্ছে মায়ের মতো, 5 প্রকারের মহিলা হচ্ছে মেয়ের মতো, 5 প্রকারের মহিলা হচ্ছে বোনের মতো। মায়ের মতো 5 প্রকার: 1 নম্বরে আপন মা, 2 নম্বরে দুধ মা, 3 নম্বরে আপন খালা, 4 নম্বরে আপন ফুপি, 5 নম্বরে শাশুড়ি আম্মা। কি আম্মা? এই 5 প্রকারের গুণ, 5 প্রকারের নারীদের সামনে আমরা যাব। আর 5 প্রকারের পুরুষ মেয়ে হচ্ছে মেয়ের মতো আপন মেয়ে, দুধ মেয়ে, আপন ভাতিজি, আপন ভাগিনী, আর হচ্ছে পুত্র বধূ। কি বধূ? পুত্র বধূ মেয়ের মতো কিনা? তাদের সামনে আমরা দেখা দিতে পারবো। আর 5 প্রকারের মেয়ে হচ্ছে বোনের মতো। 1 নম্বরে আপন বোন, 2 নম্বরে দুধ বোন, 3 নম্বরে আপন দাদি, 4 নম্বরে আপন নানি, 5 নম্বরে আপন নাতনি। এই 5 প্রকার মেয়ে হচ্ছে বোনের মতো। এই 15 প্রকার মেয়েদের সামনে যেতে পারবো, এর বাইরে আমরা যাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পুরুষের জন্য আদর্শ, ঠিক অনুরূপভাবে নারীদের জন্য আদর্শ। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12, 13 এবং 14 নম্বর লাইনে কথাটি বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের সকলের জন্য আমার রাসূল আদর্শ। চাই পুরুষ হোক, চাই নারী হোক, চাই ছোট হোক, চাই বড় হোক, চাই সুস্থ হোক, চাই অসুস্থ হোক, চাই মুসাফির হোক, চাই মুকিম হোক, সকলের জন্য আমার রাসূল কি নেই? আদর্শ। এজন্য আমরা পুরুষরাও নবী আলাইহিস সালামের সকল সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করব। আমাদের আম্মা জাননার নবী আলাইহিস সালামের সকল সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করব। এবং এই সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আমাদের ছেলেমেয়েগুলিকে আমরা মাদ্রাসাতে প্রাথমিক শিক্ষাটুকু দেওয়ার চেষ্টা করব। আমাদের বালুঘাট কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব হুজুর বলেছেন যে প্রাথমিক শিক্ষা যেটি ন্যূনতম, এই শিক্ষাটুকু আমাদের ছেলেমেয়েদেরকে দেবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আওয়াজ একটু মনে হয় দেবেন না? সবাই বলে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। ডক্টর ইকবাল বলেছেন, তুম সব সে কলেজ মে পড়ো, পার্ক মে ঝুলো, আল্লাহ রাসূল আপনি হাকিকত কো না ভুলো। তুমি যেখানে মনে চাই যেতে পারো, স্মরণ রেখো আল্লাহ এবং রাসূলকে তোমাকে ভোলা যাবে না, কারণ তুমি একজন মুসলিম। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাদের সন্তানদেরকে যার বাসার পাশে যেই মাদ্রাসা আছে সেখানে দিবেন। যারা এখানে আশপাশ থেকে এসেছেন এই দারুল তাকওয়া মানের মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েগুলিকে দিবেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সহযোগিতা করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। গত জানুয়ারি মাসে যখন ক্লাস শুরু হয়, প্রথম ছাত্রী আমার মেয়ে লাবিবা, বয়স 3 বছর 4 মাস। কয় মাস?
আমাদের হাফেজ সাহেব হুজুর যখন আসলেন হেফজখানায় কোনো ছাত্র নাই, এক বছর পরে হুজুর চলে যাই, ছাত্র নাই। বললাম এমন একটা দিন আসবে জায়গা দিতে পারবো না ইনশাআল্লাহ। তো আজকে 6 মাস 7 মাসের ব্যবধানে জায়গা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। এখন হাফেজ সাহেব এসে বলতেছে হুজুর শিক্ষক দরকার, শিক্ষক দরকার, শিক্ষক দরকার। তো আমরা শিক্ষক নিয়েছি আলহামদুলিল্লাহ। আপনার সহযোগিতা না করলে এটুকু আশা কখনই সম্ভব হতো না। আপনার এই সহযোগিতাকে অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ, এবং উস্তাদের জন্য, ছাত্রদের জন্য, সকলের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের মতিউর ভাই আলহামদুলিল্লাহ, উনি আমার সাথে এখানে আছেন, শুরু থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে আত্মক মেহনত করে যাচ্ছেন। আপনারা অবাক হবেন, প্রথম যেদিন ওনার সঙ্গে আমার কথা হয়, উনি আমার মাদ্রাসা, আমার মনে গিয়ে একটা কথা বলছিলেন। বললাম যে মাদ্রাসা করা দরকার, শুধু ভাইকে লেখাপড়া শেষ করেছে। তো উনি বললেন যে হুজুর আমাকে একটু খাদেম হিসেবে রাখেন, খেদমতগার হিসেবে রাখেন। আমি মারা গেলে আমার আত্মীয় স্বজন দুই বাচ্চা আমার জন্য কি করবে আমি জানি না, তো অন্তত পক্ষে আমার কবর, আমার আখিরাতের জন্য আমি কিছু করে যেতে চাই। আমার এই প্রিয় ভাই ওলামাদের খাদেম, ওলামা ইকরামের খাদেম, আপনারা কিভাবে জানেন জানি না, যেখানে ওলামা ইকরামের প্রোগ্রাম, যেখানে আলেমরা ডাকেন, সমস্ত কাজ কর্ম সব ছেড়ে দিয়ে আলেমদের দরবারে ছুটে যান। কোনো দিন বলে নাই যে আমি যেতে পারবো না, যে কোনো কাজে লাভবাই বলে। আশা একটাই যে দুনিয়াতে অনেক কিছু করেছি, যতটুকু সাধ্য করেছি এই বাচ্চার জন্য করেছি, আমি মারা গেলে আমার কবরটাকে যেন একটু আমি সাজিয়ে যেতে পারি, আখিরাতটাকে যেন সাজিয়ে যেতে পারি। ওনার দুটি কন্যা আলহামদুলিল্লাহ, দোয়া করবো, বড় মেয়ে ডাক্তার, ছোট মেয়েও লেখাপড়া করছে, দোয়া করবো আল্লাহ যেন আমার মেয়েদেরকে সৎপাত্রস্থ করা তৌফিক দান করেন। দিনদার নামাজি পাত্র আল্লাহ তাআলা যেন তাদের জন্য কবুল করেন, এবং এই মেয়ের জামাতা তারা যেন তার ইন্তেকালের পরে চোখের পানি ফেলে তার জন্য দোয়া করতে পারেন। এবং আমি সহ উনি সহ এই মাদ্রাসার সঙ্গে ছাত্র শিক্ষক সহ প্রিন্সিপাল সহ যারা এই সংশ্লিষ্ট আছেন, মেহনত করছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে করজোড়ে দোয়া চাই, দোয়া করবেন আমাদের এই মেহনতটা যেন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। কারণ ইখলাস যদি না থাকে, মানুষ পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে, ইখলাস না থাকার কারণে সে জাহান্নামে চলে যাবে। এই জন্য মাদ্রাসাটা যেন ব্যবসায়ী মাদ্রাসা না হয়, মাদ্রাসাটা যেন দুনিয়া কামানোর মাধ্যম না হয়। আল্লাহ তাআলা যেন এই দারুল তাকওয়া মডেল মাদ্রাসাকে কিয়ামতের ময়দানে যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ যেন এই মাদ্রাসাকে আমাদের আরশে আজিমের ছায়ার ওসিলা হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদের কবর থেকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান পর্যন্ত যতগুলি ঘাঁটি আমাদের সামনে আছে, এই মাদ্রাসাকে যেন সকল ঘাঁটি থেকে মুক্তির ওসিলা হিসেবে, নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আপনাদের কাছে এই দোয়া নিয়ে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে সুসংবাদ দেই যে একটু জায়গা হচ্ছে না, আপনারা এই ভবনের দ্বিতীয় তলায় দুটি ফ্ল্যাট আলহামদুলিল্লাহ ঠিক করেছি আমরা ইনশাআল্লাহ। আগামী জানুয়ারিতে সেখানেও আমাদের অনেক ছাত্রীরা আসতে চাচ্ছেন মহিলা মাদ্রাসার জন্য, অনেক অভিভাবকরা বলেছেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়টি মাথায় রেখে, আমাদের 4, 5 এগুলো মাথায় রেখে, এবং আমাদের মেয়েরা যখন বড় হয়ে যায়, ক্লাস 3-তে যখন চলে যায়, তখন তো ছেলে মেয়েকে একসাথে রাখার কোনো সুযোগ নাই। এই কথাটা কি বুঝে আসছে? একসাথে রাখার কি থাকে না, সুযোগ থাকে না। সংযোগের কারণে অনেক ব্যয়বহুল হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ। আল্লাহর খাজানায় কি অভাব আছে? এইবার আল্লাহর খাজানায় অভাব আছে? আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছি, সেখানে ইনশাআল্লাহ জানুয়ারি থেকে আমাদের শুরু হবে কার্যক্রম। আপনাদের কাছে